আসসালামু আলাইকুম। আজকে আপনাদের যে প্রজেক্টটা দেখানো হবে সেটা হচ্ছে ক্লাইমেট কাউন্টার প্রজেক্ট। তো আমরা হচ্ছে প্রথমেই দেখি আমাদের কি কি কম্পোনেন্টস আছে এবং হচ্ছে আমাদের কোডটা কিভাবে কাজ করতেছে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমাদের কোড হচ্ছে, এই হচ্ছে আমাদের পুরোটা কোডটা, আমি পুরোটা এক্সপ্লেন করে দেবো। আর আমাদের কম্পোনেন্টস হচ্ছে এখানে তিনটা রিলে, একটা টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি সেন্সর। আচ্ছা, এখানে আমাদের প্রজেক্টটা মেইনলি কি হবে, এখানে হচ্ছে আমার দুইটা রিলে আছে, এই দুইটা রিলে মধ্যে হচ্ছে একটাকে হচ্ছে আমি ইউজ করবো হচ্ছে হিউমিডিফায়ারের সাথে, একটা হচ্ছে ডিহিউমিডিফায়ারের সাথে, আর একটা কিছু ইউজ করবো, আর একটা হচ্ছে ফ্যানের সাথে ইউজ করবো, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা প্রজেক্টে কি এর ফলে কি হবে, প্রজেক্টটা করার ফলে আমরা হচ্ছে পাবো হচ্ছে যে কোনো বাতাসে যখন আর্দ্রতা বেড়ে যাবে তখন এটাকে হচ্ছে কমায় ফেলবে, এবং যখন যখন বেশি কম হয়ে যাবে তখন সেটাকে বাড়ায় দেবে, এবং হচ্ছে যখন টেম্পারেচার ইসে মানে একটা সেট অ্যামাউন্টের টেম্পারেচারের উপরে বেশি চলে যাবে তখন হচ্ছে তার ফ্যানটা চালু হয়ে যাবে এবং হচ্ছে টেম্পারেচারটা যেন কন্ট্রোলে থাকে। এইটা হচ্ছে আমাদের আজকের প্রজেক্টের মেইন কনসেপ্ট। আর হচ্ছে এটা হচ্ছে আমাদের সেন্সারের মাধ্যমে আমরা সেইটাকে সেন্স করবো, ঠিক আছে? তো হচ্ছে আমরা প্রথমে যাই হচ্ছে কানেকশনটা কিভাবে হয়েছে, ঠিক আছে? কানেকশনটা হয়েছে হচ্ছে প্রথমে এখানে লেখা আছে যে রিলে ওয়ান হচ্ছে রিলে রিলে ওয়ান হচ্ছে সেভেনে, রিলে টু হচ্ছে এইটে, আর রিলে থ্রি হচ্ছে নাইন। তো দেখেন এখানে হচ্ছে সেভেনে যেটা আছে এটা হচ্ছে আমাদের রিলে ওয়ান, এটা হচ্ছে আমাদের রিলে টু, এবং হচ্ছে এটা হচ্ছে রিলে থ্রি, ঠিক আছে? তো কোনটা কোনটার কাজে ইউজ করা হবে? রিলে ওয়ান হচ্ছে এখানে লেখা আছে যে হিউমিডিফায়ারের জন্য রিলে ওয়ান, রিলে ফর হিউমিডিফায়ার, মানে রিলে ওয়ান হচ্ছে হিউমিডিফায়ারের জন্য, রিলে টু হচ্ছে ডিহিউমিডিফায়ারের জন্য, আর রিলে থ্রি হচ্ছে এখানে টেম্পারেচারের জন্য, ঠিক আছে? আর হচ্ছে 2 নাম্বার পিনটা সেটা হচ্ছে আমাদের ডিএসটির টাটা পিনে যাবে। ওকে, আর বাকিগুলো কি আছে, আমাদের এই গ্রাউন্ড হচ্ছে, সরি, এখানে হচ্ছে আমাদের পাওয়ার লাইন, পাওয়ার লাইনটা হচ্ছে 5 ভোল্টে যাবে, সবকটা রিলেরই হচ্ছে বিসিসি যেটা আছে 5 ভোল্টে যাবে, এবং হচ্ছে গ্রাউন্ড যেটা আছে ওটা হচ্ছে গ্রাউন্ডে যাবে, ঠিক আছে? আর আমাদের যে সেন্সার আছে সেন্সারের বিসিসি হচ্ছে 5 ভোল্টে যাবে এবং গ্রাউন্ড হচ্ছে গ্রাউন্ড, সিম্পল। আচ্ছা, এখন আমরা হচ্ছে কোডের দিকে আসি। এখানে ইনক্লুড এইচ ডিএসটি ডট এইচ নামে একটা লাইব্রেরি আছে। এই লাইব্রেরিটা কেন দরকার, আমাদের লাইব্রেরিতে হচ্ছে কিছু প্রিডিফাইন্ড কোড থাকে এবং কিছু প্রিডিফাইন্ড ফাংশন থাকে যেগুলো হচ্ছে আমাদের এক্সট্রা করে করা লাগবে না, এর জন্য এটা হচ্ছে লাইব্রেরিতে থাকে। এই লাইব্রেরিটা আমরা ইনক্লুড করছি যাতে হচ্ছে আমাদের এই যে ডিএসটি যে সেন্সর আছে এটার যে প্রোপ্রাইটারি কিছু কোড থাকে যেগুলো হচ্ছে এটাকে রিড করতে, এটা ডাটা রিড করতে সাহায্য করে, সেই জিনিসটা যাতে হচ্ছে আমাদের প্রত্যেকবার করা না লাগে, এর জন্য হচ্ছে লাইব্রেরি ইউজ করতেছি আমরা। এরপরে আমরা জাস্ট পিনগুলোকে ডিফাইন করে দিতেছি যে কোন পিনটা কোন কাজে লাগবে। যেমন ডিএসটি পিন, যে ডিএসটি সেন্সরের সাথে যে পিনটা হবে এটা হচ্ছে 2 নম্বর পিনে যাবে, ডিএসটি টাইপ হচ্ছে এটা হচ্ছে আমাদের ডিএসটি 22, এর জন্য আমরা ডিএসটি টাইপটা সেট করে দিচ্ছি। এবং হচ্ছে এরপরে হচ্ছে কি রিলে ওয়ান হচ্ছে 7 নম্বর পিনে যাবে, রিলে এইট হচ্ছে 8 নম্বর পিনে যাবে, এবং রিলে নাইন হচ্ছে 9 নম্বর পিনে যাবে, ঠিক আছে? আচ্ছা, এইখানে আমরা কি করতেছি, থ্রেশহোল্ড সেট করতেছি যে আমাদের কমফোর্টেবল হিউমিডিটি লেভেল কত আমরা আর কি গ্রহণ করবো আর কি। তো এখানে কি আছে, আমরা হচ্ছে মিনিমাম হিউমিডিটি হচ্ছে 40%, ম্যাক্সিমাম হিউমিডিটি হচ্ছে 60%, মানে হচ্ছে 40%-এর নিচে নামলে পরে তখন হচ্ছে হিউমিডিফায়ারটা অন হবে, মানে হচ্ছে যদি হচ্ছে 40%-এর নিচে নেমে যায় হিউমিডিটি বাতাসে, ওটা হচ্ছে হিউমিডিফায়ারকে অন করবে। আর যখন হিউমিডিটি হচ্ছে 60%-এর উপরে চলে যাবে তখন হচ্ছে ডিহিউমিডিফায়ারটা অন করবে যাতে হচ্ছে বাতাসে হিউমিডিটিটা কমে যায়, ঠিক আছে? আর হচ্ছে 35 হচ্ছে আমরা এখানে দিয়েছি যে হচ্ছে 30 ডিগ্রি অথবা 35 ডিগ্রি, যেইটাই দিয়ে আমরা ওই টেম্পারেচারের উপরে যখন উঠে যাবে তখন হচ্ছে ফ্যানটা চালু হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আছে আমরা কি করতেছি, ডিএসটি ডিএসটি হচ্ছে প্রথমে ফাংশনকে কল করতেছি, এবং হচ্ছে ডিএসটি নামে যে হচ্ছে একটা ভেরিয়েবলকে সেটাকে নিতেছে, ঠিক আছে? একটা অবজেক্ট ক্রিয়েট করতেছে, ডিএসটি নামে একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি। এন্ড ওই অবজেক্টে কি কি করবে, ওই হচ্ছে ডিএসটি পিনকে কানেক্ট করবে, কল করবে, এবং হচ্ছে ডিএসটি টাইপে কল করবে। এখন ডিএসটি পিন কোনটা, আমাদের হচ্ছে এখানে 2 নম্বর পিনটা, এবং টাইপ কোনটা, টাইপ হচ্ছে আমাদের ডিএসটি 22। এই দুটো জিনিস আমরা অবজেক্ট ক্রিয়েট করে দিচ্ছি, কারণ হচ্ছে ডিএসটি কে আমাদের পরে যখন কল করা লাগবে তখন হচ্ছে আমরা শুধু যেন ডিএসটি ডিরেক্ট কল করে কাজ করতে পারি, আমাদের জন্য পুরোটা আবার নতুন করে কল না করা লাগে। এই জন্য হচ্ছে আমরা ডিএসটি নামে একটা অবজেক্ট ক্রিয়েট করে নিয়েছি। এরপরে হচ্ছে ফ্লোট ভ্যালু নিব আমরা, কারণ হচ্ছে হিউমিডিটি এবং হচ্ছে টেম্পারেচারে সবই হচ্ছে ফ্লোট ভ্যালুতে আসে, কারণ হচ্ছে ওটা পার্সেন্ট দশমিকের পর আরো সংখ্যা আসে, এর জন্য আমরা ফ্লোট ভ্যালু ইউজ করবো। মেইন হচ্ছে ভেরিয়েবল ক্রিয়েট করে যে হচ্ছে যাতে হচ্ছে এই ভেরিয়েবলের মধ্যে ফ্লোট ভ্যালু স্টোর করা পসিবল হয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আসতেছি ভয়েড সেটআপে। ভয়েড সেটআপের প্রথম হচ্ছে আমরা সিরিয়াল বিগিন করতেছি, আমরা জানি হচ্ছে সিরিয়াল মনিটর হচ্ছে
এটার যে হচ্ছে ইনফরমেশন গুলো আছে এগুলো আমরা পেতে পারি। এবং হচ্ছে সিরিয়াল বিগেন 9600, এটা হচ্ছে প্রথমে সিরিয়াল মোড থেকে স্টার্ট করতেছি। এরপরে হচ্ছে কি করতেছি, পিন মোডকে আমরা ডিফাইন করে দিতেছি যে পিন মোডটা কি কাজ করবে। মানে পিন মোডের সাধারণত কাজ হচ্ছে ডিফাইন করে দেওয়া, যে ওই পিনটা কি হবে, আউটপুট হবে নাকি ইনপুট হবে, এটাকে হচ্ছে ডিফাইন করে দিতেছে। তো হচ্ছে প্রথম চারটা যে রিলে আছে, সরি তিনটা যে রিলে আছে, তিনটা রিলেকেই হচ্ছে আমরা আউটপুট হিসেবে ডিফাইন করে দিতেছি, কারণ হচ্ছে এটা দ্বারা আমরা কোনো একটা জিনিসকে কন্ট্রোল করবো, তো আমরা আউটপুট হিসেবে ধরবো। ঠিক আছে। আর এই নিচে হচ্ছে ডিএসটির জন্য, এটা ডিএসটি বিগিন, এটাকে ডাইরেক্ট কল করা দরকার নেই, আউটপুট হিসেবে ডিফাইন করা দরকার নেই, কারণ হচ্ছে আমরা লাইব্রেরি ইউজ করছি আর লাইব্রেরিতে ওই জিনিসটাকে ডিফাইন করে দেয়। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কি ডিজিটাল রাইট আছে, ডিজিটাল রাইট আমরা কেন ইউজ করবো, ডিজিটাল রাইট হচ্ছে আমাদের যখন ডিজিটাল রাইট লো, এই জিনিসটা আমরা কেন ইউজ করতেছি, কারণ হচ্ছে আমাদের যখন ফাংশনটা প্রথমে রান করবে তখন এটা জানি সব কয়টা রিলে যেন অফ থাকে, যাতে হচ্ছে শুরুতেই কোনো ভুল ভ্যালু না নিয়ে টেম্পারেচার বেড়ে না যায় অথবা হিউমিডিটি বেড়ে না যায়, এর জন্য সবগুলোকে আমরা ইনিশিয়ালি স্টপ করে শুরু করি। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা কি করতেছি, আমরা হচ্ছে জাস্ট সিরিয়াল প্রিন্ট করতেছি, এইখানে জাস্ট ইনফরমেশন গুলো দেওয়া আছে যে টার্গেট হিউমিডিটি কত, টার্গেট টেম্পারেচার কত, এইসব জিনিস প্রত্যেকটা পিনে কি কাজ হবে, জাস্ট ইনফরমেশনের জন্য। এটা হচ্ছে এখানে কোনো ফাংশন নাই, জাস্ট আমরা এই স্ট্রিং দিয়ে আমরা লিখে দিচ্ছি। আচ্ছা, এরপরে আমরা কি করতেছি, এরপর হচ্ছে আমরা লুপ নিতেছি একটা, তারপরে ডিলে শুরু করতেছি। ডিলেটা কেন, কারণ হচ্ছে আমাদের সিস্টেম যেন স্টেবিলিটি ঠিক থাকে, যাতে হচ্ছে খুব ফাস্ট আমাদের যেন ইনফরমেশনটা না নেয়, জাস্ট নিলেই হচ্ছে 2 সেকেন্ডের মধ্যে, কারণ হচ্ছে আমাদের এত ফাস্ট অ্যাকুরেট ইনফরমেশন প্রত্যেক মিলি সেকেন্ডের ইনফরমেশন দরকার নাই, এর জন্য হচ্ছে 2 সেকেন্ড পর পর ইনফরমেশন নেবে, এবং 2 সেকেন্ডও মোটামুটি টেম্পারেচার এবং হিউমিডিটি কন্ট্রোলের জন্য অনেক হিউজ একটা, মানে কোনো হিউজ একটা কি বলে মার্ক, মানে হচ্ছে এত তাড়াতাড়িও দরকার হয় না, সাধারণত টেম্পারেচার ফ্লাকচুয়েট করা হচ্ছে মিনিটস এর মধ্যে, সেকেন্ডসে হয় না, তারপর আমরা 2 সেকেন্ড পর পর দিয়ে আসি, যাতে হচ্ছে ইনফরমেশনটা একটু পর পর হয়, এত ইনফরমেশন দরকার নেই, কারণ তাহলে কি হবে, বেশি ইনফরমেশন নিলে আপনার প্রসেসর প্রেসার পড়তেছে, ব্যাটারি বেশি কনজিউম করতেছে, এইসব জিনিস। তো এরপর কি করতেছি, হিউমিডিটি, হিউমিডিটি নামে একটা ভেরিয়েবল নিয়ে আমরা কি করতেছি, যে একটু আগে যে ফ্লোট দিয়ে হচ্ছে আমরা যে এটা নিয়ে এসেছিলাম, এই যে ভেরিয়েবলটা ক্রিয়েট করছিলাম, এইটা হচ্ছে এখান থেকে আমরা কি করতেছি, এইখান থেকে হচ্ছে আমরা হিউমিডিটিকে কল করতেছি। হিউমিডিটির যে ভেরিয়েবলটা আছে এটার মধ্যে আমরা কি স্টোর করতেছি, দেখেন ডিএসটি রিড হিউমিডিটি, ডিএসটি ডট রিড হিউমিডিটি নামে একটা ফাংশন আছে ওই যে আমাদের লাইব্রেরিটার মধ্যে, অটোমেটিক্যালি সেটাকে কল করতেছে, এবং কল করে ওইখান থেকে রিড করার যে ভ্যালুটা, সে হচ্ছে হিউমিডিটির ভ্যালুটাকে রিড করতেছে, এবং টেম্পারেচার কল করে কি করতেছে, যে রিড টেম্পারেচার, মানে টেম্পারেচারের যে ভ্যালুটা আছে ওইটাকে রিড করতেছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি করতেছে, এরপরে চেক করতেছে যে ইনফরমেশনটা যে পাইতেছি আমি, এটা কি মানে ভ্যালিড ইনফরমেশন নাকি হচ্ছে ইনভ্যালিড ইনফরমেশন। ফর এক্সাম্পল, ধরেন হচ্ছে এখানে আইস্ক্যান যে করছে, আইস্ক্যান হিউমিডিটি এবং ইকুয়াল ইকুয়াল, মানে হচ্ছে এটার সাথে হইতে হবে, দুটোর সাথে প্যারালালি আইস্ক্যান টেম্পারেচার, মানে এই দুটোর মধ্যে একটাও যদি ঝামেলা করে তাহলে হচ্ছে এখানে কি করবে, ডিএসটি এরর, ডিএসটি 22 নট রেসপন্ডিং, মানে দুটোর একটা যদি ইনফরমেশন আমি না পাই তাহলে হচ্ছে এই এররটা পাস করবে, এবং সবগুলোকে আর্ডিনোকে মানে কি বলে রিলেকে অফ করে সে হচ্ছে রিটার্ন করে যাবে, কারণ কি রিটার্ন করলে পরে সে প্রোগ্রাম থেকে এক্সিট করে যাবে, যাতে হচ্ছে আর প্রোগ্রামটা রান না হয়, কারণ কি সে হচ্ছে ডিএসসি থেকে কোনো ইনফরমেশন পাইতেই আছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি করতেছে, এরপরে হচ্ছে যেই ভ্যালুটাকে রিড করা হয়েছে ওই ভ্যালুটাকে সে ডিসপ্লে করতেছে সিরিয়াল মনিটরে, যাতে হচ্ছে আমরা বুঝতে পারি যে ইনফরমেশনটা আসতেছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে কি প্রিন্ট দিলাম, টেম্পারেচার কত পার্সেন্ট আছে এটা দিলাম, তারপর হচ্ছে এই যে হিউমিডিটি এবং টেম্পারেচার যে লেখাটা আছে এই লেখাটায় মেইনলি হচ্ছে আমাদের হিউমিডিটি শো করবে, টেম্পারেচার লেখাটা শো করবে, আসতে শো করবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি, এরপরে হচ্ছে ইফ টেম্পারেচার লেস দেন হচ্ছে টেম্পারেচার লিমিট, মানে সরি গ্রেটার, টেম্পারেচার যদি টেম্পারেচার লিমিটের থেকে বেশি হয়, লিমিট কোনটা, আমাদের এই যে উপরে হচ্ছে আমরা টেম্পারেচার লিমিট সেট করে দিয়েছিলাম, এটা লিমিটে যদি বেশি হয় তাহলে কি করবে, দেখেন তাহলে হচ্ছে এখানে লেখা আসবে যে টেম্পারেচার টু হাই, মানে দুইটাকেই অফ করে দিবে, হিউমিডিটি এবং হচ্ছে ডিহিউমিডিফায়ার দুইটাকেই অফ করে দিবে, এবং কি করবে, রিলে 3 কে হাই করে দিবে। রিলে 3 কিসের জন্য, রিলে 3 হচ্ছে ফ্যানের জন্য, তো ফ্যানটা চালু করে দেবে যাতে হচ্ছে টেম্পারেচারটা কমে আসে। ঠিক আছে। এরপরে কি, এরপরে হচ্ছে হিউমিডিটিটা চেক করবে, যে হচ্ছে হিউমিডিটি ইকুয়ালস টু মিনিমাম, সরি লেস দ্যান মিনিমাম হিউমিডিটি, যদি হিউমিডিটি মিনিমাম হিউমিডিটি থেকে কম হয় তখন কি করবে, তখন করবে হচ্ছে
রিলে ওয়ানকে হাই করবে, মানে হচ্ছে যেটা হিউমিডিফায়ারের জন্য যে রিলেটা ওইটাকে অন করবে, এবং হচ্ছে রিলে টুকে অফ করে দেবে, মানে হচ্ছে ডিহিউমিডিফায়ারের যে রিলেটা আছে ওটাকে অফ করে দেবে, যাতে হচ্ছে হিউমিডিটি মানে বাতাসে হচ্ছে হিউমিডিটি আস্তে আস্তে বাড়তে পারে। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি করবে, যখন হচ্ছে হিউমিডিটি ম্যাক্স হিউমিডিটি থেকে বেশি হয়ে যাবে, মানে হচ্ছে 60%, আমাদের ম্যাক্স হিউমিডিটি কি ছিল 60%, এই যে উপরে লেখা আছে, হয়ে গেল, কোথায় আছে আমাদের হিউমিডিটি, এই যে আমাদের ম্যাক্স যে হিউমিডিটি আছে এটা থেকে যখন বেশি হয়ে যাবে তখন কি করবে, তখন হচ্ছে ডিহিউমিডিফায়ারটা অন করে দিবে, মানে রিলে ওয়ানকে অফ করবে এবং রিলে টুকে হাই করে দিবে, যাতে হচ্ছে ডিহিউমিডিফায়ারটা আমাদের অন হয়ে যায়। ঠিক আছে। আর এখানে আমাদের জাস্ট লেখা আছে, এটা আর কিছুই না, কোনো ইউজ কেস ওইভাবে নাই। আর ইন কেস অন্য কোনো হচ্ছে, যদি হিউমিডিটি পারফেক্ট থাকে, এলস এলস যে কোনো সিচুয়েশনে সে করবে কি, বাকি যে রিলে দুটো আছে ওটাকে অফ করে দিবে এবং হচ্ছে ওটাকে পরে পরের সাইকেল শুরু করবে এবং চেক করা শুরু করবে। যদি দুইটা পারফেক্ট হিউমিডিটির মধ্যে থাকে তখন সেটা অফ, মানে দুটা হিউমিডিফায়ার এবং ডিহিউমিডিফায়ারকে অফ করে দিবে, কারণ হচ্ছে তখন তার কোনো কাজ নেই। ঠিক আছে। আচ্ছা, এই ছিল আমাদের হচ্ছে ক্লাইমেট কন্ট্রোল প্রজেক্ট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রবলেম থাকে আমাকে জানাবেন। অ্যান্ড আল্লাহ হাফিজ।